আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমারে মোটামুটি বাংলাদেশে থেকে কয়েকটা মেসেজে আসছে যে, "ভাই আপনি তো ইন্ডিয়ার লোক। তা আপনি বাংলা এত সুন্দর কইরা যে বলতে পারেন, ওইখানে কি বাংলা চলে?" জি না ভাইয়া, ওখানে তো আমাদের এখানে তো বাংলা চলে না। কিন্তু আমরা ধরেন যারা মুসলিম কিছু জনসংখ্যা আছে যেখানে আসামে মোটামুটি ১,৪০,০০,০০০ আশেপাশে। তো আমরা মোটামুটি আমাদের সাথে যে ভাষাটা হয় এটাই হয় আরকি। ধরেন বাংলা মিক্স আরকি। তো সম্পূর্ণ বাংলা না এটা, মোটামুটি বাংলার মতন আরকি মিক্স হয়। আর কিন্তু আমরা যদি অন্য কাস্টের লোক যদি আমরা যদি কথাবার্তা কইতে হয়, আমরা কিন্তু সবসময় আসামিজ বলি। আর আর হিন্দি তো আমরা রাষ্ট্রভাষা। তা আমরা হিন্দি বলি, সমস্যা নাই। আর আমরা মেইন ভাষা হলো আসামিজ ভাষা। কিন্তু আমি আসামিজ দিয়ে আমি ভিডিও বানাই না। তা আমি বাংলাতে ভিডিও বানাই, কারণ আমার এটা আমার পছন্দর কথা। এটা আমার পছন্দের কথা, এটা কোনো সমস্যা নাই। বহুতে আসামিজ দিয়েও বানায়, বহুতে হিন্দি দিয়েও বানায়। তো আমার ম্যাক্সিমাম বন্ধু আছে যারা হিন্দিতে ভিডিও বানায় বা আসামিজ দিয়েও বানায়, কিন্তু আমি বাংলাতে বানায় ভালো পাই। তো আলহামদুলিল্লাহ এখানে বাংলা চলে না। কিন্তু আমরা নিজেদের যে আমরা জাতি জনগোষ্ঠী আছি, আমরা আমাদের ভিতরে যে আমরা এই ভাষাটাই ইউজ করি। আর আর অন্য কাস্টের লোক হইলে আমরা আসামিজ বা হিন্দিতে আমরা কথা বলি। তো আমরা কিন্তু সরাসরি কিন্তু আমরা এনি টাইম কিন্তু আমরা এই ভাষাটা আমরা বলি না। তো ভাইয়া, বাংলাদেশের ভাইয়া আমারে বললো যে, "আপনি তো এত সুন্দর করে বলতে পারেন, কি আপনার মানে কি অন্য কাস্টের লোকেও পারে নাকি?" আমি বলছি, "না, না, অন্য কাস্টের লোকে এই বাংলা হোক বা যেটা আমরা মিক্সিং যেটা, অ্যাকচুয়ালি তো আমাদের বাংলাটা অরিজিনাল বাংলা না। আমরা মিক্সিং করে কই আরকি, মোটামুটি যিনি পারা যায় নি চেষ্টা করি। তো অন্য কাস্টের লোকে কিন্তু ওরা পারে না। ওরা নিজেগর আসামিজেই কয় বা হিন্দিতে কয়। তা আমরা আসামিজ কই, হিন্দি কই। কিন্তু আমরা বাংলাতে ভিডিও মানে ব্লগসগুলা আমরা মোটামুটি বাংলা ইউজ করি। কারণ আমাদেরও তো কিন্তু পূর্বপুরুষ কিন্তু ঢাকার, ঢাকার বাংলাদেশের। তা আমি ওইখানেও গেছিলাম। ওইখানে আমার কিছু ভিডিও আছে। ওই আমাদের দাদা, বড়দাদা ওরা ছিল মোটামুটি, এটা কি আছিল জায়গাটার নাম? ঢাকায়, একদম মেইন ঢাকা, যেন সায়েন্স ল্যাব স্যাব বানায় রাখছে। এটা জায়গাটার নাম আছিল মোটামুটি ধানমন্ডির পাশে। ধানমন্ডির পাশে ছিল। তো আমি ওইখানে গেছি, গিয়ে আমি দেখলাম তো ওই জায়গাগুলো দেখলাম মোটামুটি বহুত মানে মানে কোটি কোটি টাকা মূল্যর দাম। এগুলার জায়গা জমিন সব সরকারে এগুলা মানে ল্যাব ট্যাব এগুলা সায়েন্সের টেকনোলজি কিবা এগুলা বানায় রাখছে আর কি। তো খুব ভালো। আমি মোটামুটি ২ মাস আগে গেছিলাম। আমি তখন আমার ইচ্ছা হলো যে আমরা কোন জায়গার লোক, তো ওই জায়গাটা আমরা এই নিউ মার্কেট, হ্যাঁ মনে পড়ছে। নিউ মার্কেটে ওটা ধানমন্ডির ওইদিকে তো নিউ মার্কেটটা, হ্যাঁ নিউ মার্কেটে কিন্তু আমাদের মানে পূর্বর আর ওইখানে জায়গা জমিন ছিল। তো ওরা ওইখান থেকে সব মানে ফালায়া ছেলায় তারপরে ওরা আসামে আয় করলো। তো জায়গাগুলো কিন্তু বহুত সুন্দর, বহুত মানে কোটি কোটি টাকা মূল্য দাও হয়তো আজকের যে সময়, এই সময় কিন্তু পাওয়া যাবে না। তো যাই না হোক, তো ইচ্ছা ছিল বাংলাদেশ ঘুরতে। আমি ঘুরলাম বাংলাদেশ। খুব মায়াবী শহর, আর খুব ভালো লাগছে। লোক খুব ভালো, মেহমানদারি বহুত, মানে যা আমি বহুতে যারা গম পাইছে যে আমি ইন্ডিয়ার লোক, তো মোটামুটি আমারে মোটামুটি যে কোনো প্রকারে হোক, মানে চাই হোক, পান হোক, আমি তো মোটামুটি পান খাই। আমার মানে বহুত লোকে পান ১০টা ১৫টা করে সুবা জর্দা দিয়ে হেরা প্যাক করে দিত। আমার এগুলো কথা মনে আছে। তারপরে খানা সানা মানে প্রায়ই হতো। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। আর আশা করি যদি আল্লাহ যদি বাঁচায়, নেক্সট টাইম আবার যাব। আমি কিন্তু পুরা ফ্যামিলি নিয়ে গেছিলাম। আমার ২ মেয়ে আর মিসেস, ওরাও খুব ভালো পাইছে। আর ইনশাল্লাহ আমরাও এখানে খুব ভালো আছি, কোনো সমস্যা নাই। মোটামুটি এগুলা কিছু পলিটিক্যাল প্রেশারে হয়তো জাতপাত নিয়ে কোনো সময় এটা উল্টাপাল্টা হয়, কিন্তু বাকি কোনো সমস্যা নাই। আলহামদুলিল্লাহ সব ঠিকই আছে। দোয়া করেন, আমাদের লাগে দোয়া করেন যাতে ভালো থাকি।
তো আপনারাই সহায় সহযোগ করলেন বহুত। আমার যে চ্যানেলটা মুন ব্লগস মোটামুটি আপনারা সাপোর্টে মোটামুটি বহুত আগে গেছে। আর আশা রাখবো যে আপনারা মোটামুটি আরও যাতে আমারে আগবাড়ে নিতে পারেন, সে আশা রাখবো। আর ভালো ভালো কন্টেন্ট আপনার জন্য আমি বানাবার চেষ্টা করব। তো আমরা তো আর পুরানা ইউটিউবার না যে আমরা একদম খুব মানে পারফেক্ট করব, কিন্তু আমরা তো পারি না, নতুন মানুষ, চেষ্টা করি মোটামুটি। তা সবাই ভালো থাকেন, স্বাস্থ্যের প্রতি ধ্যান দেন, সুস্থ থাকেন, কর্মজীবনে সবাই ব্যস্ততার মাঝে থাকেন। তো আমি রাখলাম, ইনশাল্লাহ সামনে আবার দেখা হবে ভিডিওর মাধ্যমে। দোয়া করেন। তো আজকে লেগে রাখলাম। আল্লাহ হাফিজ।